রোস্টার্সদের দিন শেষ, দি এন্ড অফ ফিফার রোস্টিং কমিউনিটি। হারিয়ে গেল সাদিকুল গেমার, সেরে গেল আমাদের মুজাহিদ ভাই, এদিকে সজীব ভাই সেরে যায় ফিফার রোস্টিং, আর সুবান ভাইয়ের কথা তো বাদই দিলাম, কয়েকদিন পর পর সে কোথায় জানি হারিয়ে যায়। আর রইলো সাকিব ভাইয়ের কথা, সে তো এখন রোস্টিং কমিউনিটির মাথা, যে কিনা টুকটাক করে চালিয়ে যায় কিন্তু আগের মতো মজা নাই পায়। আর রইলো এইচটিসি ভাই, যে কিনা আমাদের বড় ভাই, সিনিয়র পারসন, এক্সপিরিয়েন্স ম্যান, যার কিনা বয়সের তারতম্যে হারিয়ে গেছে আগের মতো রোস্টিং এর সুর। আর রইলো অ্যাডভান্স পোলাপান আমাদের নিলয় ভাই, যার উপরে পড়েছে তার প্রিয় বন্ধু মুজাহিদ ভাইকে হারানোর ধাক্কা, তার দুইটি চ্যানেল পর পর চলে যাওয়ার ধাক্কা। জানি না কিভাবে চলবে আবার ফিফা রোস্টিং কমিউনিটির চাকা। তো এরপর রইলো আর কে খান সাহেব, যে কিনা ফিফা রোস্টিং কমিউনিটির বটে, যে আর কি আমাদের মতো না, অন্যান্য বিষয় নিয়ে ভিডিও বানায় যা আর কি দেশে ঘটে। দেন কারা আমরা কিছু জন, জিহাদ গ্যাং, দেন আমি রোস্টিং ভাই, দেন অন্তর, আরো অনেকে যারা কিনা চলতেছে বা চলতেছি ধুকে ধুকে, চ্যানেল ডাউন আপ, তোমাদের সাপোর্ট নাই, তবুও প্রতিবাদ করা যায়। আর রয়েছে তামিম, মুকুল ভাই, নাহি, আরো অনেকে রয়েছে যারা কিনা ইরেগুলার হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে। এখন এগুলা দেখে নিজেদের চ্যানেলের দিকে তাকালে, রোস্টারদের চ্যানেলের দিকে তাকালে মনে হয় যে রোস্টিং কমিউনিটি মনে হয় আর বেশি দিন নাই, মানে এক কথায় মনে হয় রোস্টারদের দিন শেষ। এটা খালি আমার মনে হচ্ছে না, সবারই মনে হচ্ছে, তোমাদেরও মনে হচ্ছে। মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ ভিডিওতে ভিউজ নাই, আগের মতো রোস্টাররা রেগুলার না, একসঙ্গে কাজ করতেছে না, তারপরে তোমাদের আগের মতো সাপোর্টও নাই, দেন রোস্টারদের আগের মতো কেউ প্রায়োরিটিও দিচ্ছে না। তাহলেই বলো কেন মনে হবে না রোস্টিং কমিউনিটি আর বেশি দিন টিকছে না? এখন তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবা ফিফা রোস্টিং কমিউনিটিতে আমরা কারা কারা আছি। হাতে গোনা কয়েকজন, এক ব্ল্যাক সাকিব, এসসিজি ভাই, যে কিনা রোস্টিং প্রাইস ছেড়েই দিছে, দেন গেমিং সুবহান, দেন অ্যাডভান্স পোলাপান, অন্তর, জিহাদ, দেন আমি, আরো কিছু জন, এখন সবার নাম তো আমি ভিডিওর মধ্যে উল্লেখ করতে পারলাম না। হ্যাঁ ভাই ব্রাদার, তোমরা কিছু মনে করো না। তো এরকম হাতে গোনা কয়েকজনই আমরা আছি। হ্যাঁ আমি একটু ইরেগুলার হয়ে পড়ছি, বাট আশা করতেছি খুব দ্রুত রেগুলার হয়ে যায়। এখন আমরা যারাই আছি রেগুলার, আনরেগুলার, আমরা সবাই ভিডিও আপলোড করতেছি, কেউ মাসে একটা, কেউ সপ্তাহে একটা, কেউ 2 দিন পর পর একটা, কেউ রেগুলার, কিন্তু সবার চ্যানেল চেক দিয়ে দেখলাম সবারই একই অবস্থা, সেটা হলো তোমাদের সাপোর্টের অভাব। আর এদিকে তো আমরা আনরেগুলার অনেকেই, তো সবাইকে রেগুলার হতে হবে এবং তোমাদেরকে সাপোর্ট করতে হবে উড়াদুরা, যাতে করে কেউ হারিয়ে যেতে চাইলেও তোমাদের সাপোর্টের কারণে হারিয়ে যেতে না পারে, এবং আমাদের এই রোস্টিং কমিউনিটি যেন হারিয়ে না যায়, এর জন্য লাগবে তোমাদের উড়াদুরা সাপোর্ট। তোমাদের যদি উড়াদুরা সাপোর্ট থাকে তাহলে এই রোস্টিং কমিউনিটি আগের মতো চাঙ্গা হতে সময় লাগবে না। তো আশা করি তোমরা আগের মতো সাপোর্ট করবা, যে অন্যায় করবে তাকে ছিঁড়ে ফেলবে। তো আরো গুরুত্বপূর্ণ কথা রয়েছে, রোস্টিং কমিউনিটিকে আসলেই হারিয়ে যাচ্ছে, রোস্টারদের কি দিন এখানেই শেষ, তা নিয়ে কথা হবে। তার আগে বলি গাইস, তোমরা কি ফিফা ডায়মন্ড টপ আপ করতে যে স্ক্যামের শিকার হও? তোমরা কি মাত্র 1 সেকেন্ডে ফিফা ডায়মন্ড টপ আপ করতে চাও এবং তোমরা কি ট্রাস্টেড কোনো টপ আপ সাইট খুঁজছো? তাহলে মিয়া তোমাদের জন্য জোস টপ আপ, যেটা কিনা 100% ট্রাস্টেড একটি সাইট, এবং তোমরা মাত্র 1 সেকেন্ডে নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে পারবে। তাহলে আর দেরি করো, পিন কমেন্টে দেখো সাইটের লিংক দেওয়া আছে, যাও এবং রোদরা টপ আপ করো। তো এখন কথা হলো, ফিফা রোস্টারদের কি দিন এখানেই শেষ? হ্যাঁ, যদি এভাবেই চলতে থাকে তাহলে দিন এখানেই শেষ। ফিফা রোস্টিং কমিউনিটি দিন হইতে বেশি দিন লাগবে না, কারণ গাইস ফিফা রোস্টিং কমিউনিটি এখন পুরাই অগোছালো। আমাদের বড় ভাইরা অনেকেই ফিফা রোস্টিং কমিউনিটি ছেড়ে দিছে, এবং একজন তো আমাদেরকে ছেড়েই গেছে। দেন আমরা যারা ছোট বড় আছি, আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না, তোমাদের সাপোর্টের অভাব, তার জন্য সবারই বদলে যাচ্ছে স্বভাব, রেগুলার থেকে আনরেগুলার হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখো, কোন একটা অন্যায় নিয়ে প্রতিবাদ করলে তোমাদের সাপোর্ট নাহি পাচ্ছি, যার কারণে সেই টপিকটা হাইলাইট হচ্ছে না, দিন শেষে সেই অন্যায়কারী পার পেয়ে যাচ্ছে, আর তোমাদের সাপোর্টের অভাবে আগের মতো তারা আমাদেরকে দামও দিচ্ছে না। কারণ গাইস আমরা কিছুই না, সবকিছু হলো তোমরা, তোমাদের সাপোর্টের কারণেই রোস্টাররা এত এত প্রতিবাদ করতে পারছে, এখনো আমরা করে যাচ্ছি বা করতেছি, কিন্তু দিন শেষে এখন তোমাদের বেশি বেশি সাপোর্ট নাহি পাচ্ছি, যে কারণে এখন আমরা দুর্বল, যে কারণে রোস্টিং কমিউনিটির এখন বেহাল অবস্থা, যে কারণে সবাই ভাবতে বাধ্য হচ্ছে রোস্টারদের দিন এখানেই শেষ, দি এন্ড অফ ফিফা রোস্টিং কমিউনিটি, খালি তোমাদের সাপোর্টের জন্য এই বেহাল অবস্থা। তো এর সমাধান কি? তোমাদেরকে আগের মতো সাপোর্ট করতে হবে উড়াদুরা। তো তোমরা যদি আগের মতো আবারও সাপোর্ট করতে শুরু করো, তাহলে অন্যায়কারী আবারও তোমাদেরকে ভয় পাবে, এবং আমরা রোস্টাররা আগের মতো উড়াদুরা প্রতিবাদ করতে পারবো, এবং তখন অন্যায়কারীরা নিজেদের ভুল শুধরে নিবে। কারণ গাইস তোমাদের সাপোর্ট কি জিনিস তোমরা আগে দেখাইছো, এখন আবার তোমাদের সাপোর্ট কি জিনিস তা দেখানোর পালা। তো আশা করতেছি তোমরা আগের মতো উড়াদুরা সাপোর্ট করা শুরু করবা। আর হ্যাঁ গাইস, ফিফা রোস্টিং কমিউনিটির দি এন্ড হচ্ছে না, রোস্টারদের দিন শেষ হচ্ছে না। আমি জানি তোমরা উড়াদুরা আবারও সাপোর্ট করবা, দ্যাটস মিন আবারও হবে উড়াদুরা খেলাধুলা। তো গাইস এটাই কাম্য যে তোমরা আজ থেকে উড়াদুরা সাপোর্ট করবা। আর যারা নতুন বা পুরাতন ফিফা রোস্টাররা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই রেগুলার হয়ে যাও, সবাই উড়াদুরা প্রতিবাদ করতে শুরু করেন, অডিয়েন্স আমাদের পাশে আছে। দ্যাটস মিন ফিফা রোস্টিং কমিউনিটির দিন হচ্ছে না, রোস্টারদের দিন শেষ হচ্ছে না। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।